হ্যাপি নিউ ইয়ার। কেমন আছো সবাই? নিউ ইয়ারের সন্ধেটা কেমন কাটাবে? কি প্ল্যান করেছো তোমরা? আজ আমরা ফুল ফ্যামিলি চললাম ডিনারে, আর সেই ভ্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে নতুন একটা ভিডিওতে। পৌষ মেলা দেখতে বাড়িতে এসেছিল ছোট পিসিমণি, বড় পিসিমণি আর দুই পিসমশাই। আর সামনে নিউ ইয়ার, আর সেই সন্ধেটা আমরা একসাথে কাটাবো বলে ঠিক করে একটা ছোট্টখাট্টো আউটিংও হয়ে যাবে আর সাথে একটু খাওয়া দাওয়াও হয়ে যাবে। তাই আজ রাতটা আমরা ডিনার করতে চললাম। এই গাড়িতে চেপে গেছে চিনি, তার দাদাই আর বাবাই। এই গাড়িতে চিনির সাথে আমি, আকাশের ঠাম্মা, বড় পিসিমণি, ছোট পিসিমণি আর যাবে মামনি। আর পিছনের আরেকটা যে গাড়ি দেখলে কালো মতো, ওই গাড়িতে যাবে ছোট পিসমশাই, বড় পিসমশাই, কাকাই আর কাকিমণি। সকাল থেকে চিনি যাওয়ার আনন্দে আত্মহারা হয়ে গেছিল, আর এখন গাড়ি চলতে শুরু করার সাথে সাথেই তার আনন্দ আরও দ্বিগুণ পরিমাণে বেড়ে গেল। গাড়িতে চেপে কোন রাস্তা দিয়ে তার বর্ধন ভাইয়ের বাড়ি যেতে হয় সেই গল্প সবাইকে শোনাচ্ছে। কোন দিকে বর্ধনের বাড়ি? আজকের এই ভিডিওটা নিয়ে আমার একটু ভয় ভয় হচ্ছে, জানো তো। এত লং ভিডিও আমি এর আগে কখনো করিনি। তোমাদের ভালো লাগলে বলো, তাহলে আবার চেষ্টা করব। আমাদের আরেকটা গাড়ি একটু পিছিয়ে পড়াই এখানে একটু দাঁড়াতে হয়েছিল, তারপরে কাছাকাছি চলে আসাতে আবার চলতে শুরু করলাম। এই যে কাকাইদের গাড়িটা আমাদের পাশ দিয়ে বেরিয়ে গেল। গাড়িতে গান শুনতে শুনতে আর সবার সাথে মজা করতে করতে কখন যে ইলামবাজার জঙ্গল চলে এসেছি খেয়াল করিনি। হঠাৎ চিনিকে দাদাই গল্প শোনাচ্ছিল, এই জঙ্গলে নাকি হাতি আছে, বাঘমামা আছে, আর আছে হনুমান। সকালবেলায় এই রাস্তা দিয়ে যেতে একরকম লাগে, আর রাতের বেলার ভিউ দেখো, বাবা সত্যিই মনে হচ্ছে একখানা হাতি বেরিয়ে আসবে। ইলামবাজারে টোল ট্যাক্স মিটিয়ে দিয়ে আমরা আবার এগিয়ে চললাম, আর এটা হলো অজয় নদীর উপরের ব্রিজ। আর তার কিছুক্ষণ পরেই আমরা পৌঁছে গেছি আমাদের জায়গায়। কি সুন্দর সাজিয়েছে দেখো গাছগুলোকে আলো দিয়ে, আর সাথে গানও বাজছে খুব সুন্দর সুন্দর। আমরা যখন এসে পৌঁছালাম তখন অলরেডি ওখানে 4-5টা গাড়ি আগেই চলে এসছে। আমরা এখানে আগেও বহুবার এসেছি, দুর্গাপুর গেলেই এখানে খাওয়া দাওয়া করি ফেরার পথে। নিরিবিলি, কোলাহলহীন আর খুব সাজানো গোছানো জায়গা। আমরা যেহেতু অনেকজন এসেছি আর বাদবাকি সব সিট বুক হয়ে যাওয়ায় আমরা এখানেই আজ বসবো। আর দেখো এসে সেই ছোটো বিষমশাই কেমন চিনিকে নাচ দেখাচ্ছে, আর চিনি তো হেসেই অস্থির। এর মধ্যে কাকিমণি ফোন চার্জ দিতে গিয়ে ফ্যান অন করে ফেলেছে ভুল করে। একটা টেবিলই তো হবে 12টা সিট আছে, ওকে নিয়ে 12 জন। ছোট পিসমশাই আর চিনির খুব ভালো বন্ধুত্ব হয়েছে, নাচ দেখিয়ে যাচ্ছে একের পর এক। এর মধ্যে চিনি আমার কোলে এসেছে, কেন বলো তো? আমার লিপস্টিকটা ও পরবে। লিপস্টিক তো বলতে পারে না, লিপি বলে। তো দেখো আঙুল দিয়ে আমার ঠোঁট থেকে নিয়ে নিজের ঠোঁটে ঘষছে। যতক্ষণ খাবার অর্ডার দিচ্ছে ততক্ষণ আমরা একটু বাইরে নাচানাচি শুরু করলাম। হেভি লাগছিল চিনি নাচ করতে, আর নাচ করতে করতে ওর টুপিটা কিছুতেই পরবে না, টুপি ওকে খুলেই নাচ করতে হবে। আজ কেন জানি না চিনি নিজেকে খুব বড় মনে করছিল, শুধু একা একা ঘুরবে পিছনে হাত দিয়ে। আর এই যে ফিরে এসে তার শুরু হলো ভাষণ। চেয়ারের উপর উঠে দাঁড়িয়ে নিজের মনে ভাষণ দিতে শুরু করেছে। লিপস্টিক লাগাচ্ছে, লিপস্টিক। এ মা, তুমি লিপস্টিক লাগাচ্ছে? এ মা, এই 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 লিপস্টিক লাগাচ্ছে। মেকআপ করলাম, চোখে মেকআপ করলাম।
অনেকক্ষণ হলো অর্ডার দেওয়া হয়েছে, আর অপেক্ষা করতে পারছি না, খুব খিদে পেয়েছে। মামুনি তো হাই উঠতে শুরু করে দিয়েছে। আর এই যে দাদাটা এসে গেছে থালা নিয়ে। আমাদের খাবার এসে গেছে। প্রথমেই এসে গেছে চিকেন 65, আর সাথে সাথে শুরু হলো একটা সমস্যা। দেখো কি সমস্যা হয়েছে। তোমাকে বাটি দেয়নি? তোমাকে বাটি দেয়নি? বলো থালা দাও, আমাকে থালা দাও। হ্যাঁ, বুঝলে কতটা গুরুতর সমস্যা। সবাইকে থালা দিয়েছে কিন্তু চিনিকে থালা দেয়নি। থালা দেয়নি তো কি হয়েছে, চিনি নিজের ভাগ ঠিক বুঝে নিচ্ছে। কারো কাছ থেকে শশা, কারো কাছ থেকে নান, আর কারো কাছ থেকে পেঁয়াজ। থালায় নিয়ে খাবো না, আমি হাতে তুলে তুলেই খাবো। বাবাই ওকে বাটার নান দেওয়াতে দাদায়ের কাছ থেকে নেওয়া বাটার নানটা আবার ফেরতও দিয়ে দিল। এখানকার খাবারের টেস্ট আমাদের খুব ভালো লাগে, তাই তো বারবার ছুটে আসি এখানে। আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে। খাওয়া সেরে হাত মুখ ধুয়ে এবার আমরা সবার নিজের নিজের ব্যাগপত্র নিয়ে উঠে এসেছি গাড়িতে ওঠার জন্য। আবার খাবারও প্যাক করে নিয়েছি কিছুটা। এই দেখো আকাশ ছুটে ছুটে আসছে কেন বলো তো? গ্রুপ সেলফি তুলবে বলে হঠাৎ মনে পড়েছে ওর। আমাদের চিনি বুড়ি তো আগেই উঠে গেছে গাড়িতে, এবার আমরা উঠে পড়ি। আবার কি দাঁড়িয়ে থেকে আর কি হবে বলো? তোমরা ভাবছো তো ওই টুলটা ওখানে কি করছে? আসলে ঠাম্মা না চাপতে পারে না, গাড়িতে উঁচু তো, তাই ঠাম্মা আগে টুলে চাপে, তারপর গাড়িতে ওঠে। ঠাকুরের কাছে প্রার্থনা করি নতুন বছরটা তোমাদের সবার খুব ভালো কাটুক। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হবে আবার একটা অন্য ভিডিওতে। আজকের মতন টাটা।